প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রী, 2025-এ রায়মার্টিন প্রশ্নবিচিত্রার ভৌত বিজ্ঞানের 10 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 10 নম্বর স্কুল, প্রদত্ত রাশিগুলির মধ্যে কোনটি ভেক্টর রাশি? ভরবেগ, অপশান ডি। একক বিহীন ভৌত রাশি কোনটি? কোণ, অপশান এ। সাধারণ রৈখিক স্কেলের সাহায্যে ন্যূনতম কত দূরত্ব মাপা যায়? 0.01 সেন্টিমিটার, অপশান সি। কোনো গতিশীল কণার অতিক্রান্ত দূরত্বের মান ডি, স্মরণের মান এস হলে প্রদত্ত কোন সম্পর্কটি সম্ভব নয়? অপশান সি। রকেটের গতি যে সংরক্ষণ নীতির উপর প্রতিষ্ঠিত তা হলো ভরবেগ, অপশান ডি। ক্যাথোড রশ্মির কোন কণার স্রোত? ইলেকট্রন কণার স্রোত, অপশান এ। এম কক্ষে সর্বাধিক কয়টি ইলেকট্রন থাকতে পারে? 8টি, অপশান বি। নিউটন বিহীন পরমাণুটি হলো প্রোটিয়াম, অপশান এ। গ্রুপ বি, 1 আর্মস্ট্রং কত ফার্মি? 10⁵ ফার্মি। 1 আর্মস্ট্রং সমান 10⁵ ফার্মি। ঘনমিটার মূল একক না লব্ধ একক? লব্ধ একক। স্থির অবস্থা থেকে সমতরণে গতিশীল অবস্থা স্মরণ ও সময় লেখচিত্রটি অঙ্কন করো। তোমরা এটা তোমাদের পাঠ্যপুস্তক বইতে একটু দেখে নিও। এমন একটি গতির উদাহরণ দাও যে ক্ষেত্রে বস্তুর বেগ ও ত্বরণের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। ঘূর্ণন গতি, বৃত্তীয় গতি, যে কোনো একটা গতি তোমরা উল্লেখ করবে। একটি মিশ্র গতির উদাহরণ দাও। অভিনব বইয়ে 19 নম্বর পৃষ্ঠায় রয়েছে, তোমরা একটু দেখে নিও। সত্য না মিথ্যা? ব্যাট দ্বারা বলকে আঘাত করলে ক্রিয়া আগে ঘটে, প্রতিক্রিয়া পরে ঘটে, সত্য। কোন বলের কারণে পরমাণুর ইলেকট্রনগুলি নিউক্লিয়াসের চারপাশে ঘোরে? ইলেকট্রোস্ট্যাটিক বলের কারণে বা তড়িৎ চুম্বকীয় বলের কারণে? এই প্রশ্নের উত্তরটি তোমরা একটু পাঠ্যপুস্তকে একটু দেখে নিও। 19 পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট মৌলের পরমাণুর ইলেকট্রন সংখ্যা বিন্যাস করলে কে কক্ষে 2টি, এল কক্ষে 8টি, এম কক্ষে 8টি, এন কক্ষে 1টি। কোন নিষ্ক্রিয় মৌলের পরমাণুর সর্বস্থ কক্ষে 8টি ইলেকট্রন থাকে না? হিলিয়ামে সর্বস্থ কক্ষে 2টি ইলেকট্রন থাকে। হিলিয়াম নিষ্ক্রিয় মৌলের সর্ববহিস্থ কক্ষে 2টি ইলেকট্রন থাকে। গ্রুপ সি, লম্বন ত্রুটি কাকে বলে? অভিনব বইয়ে 10 নম্বর পৃষ্ঠায় রয়েছে। রায়মার্টিন সৈকত 23 নম্বর পৃষ্ঠার 1-এর দাগের 3-এর পাটের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। লম্বন ত্রুটি, এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। অথবা প্রশ্নের উত্তরটি খাতায় করে দিলাম, তোমরা দেখো। পিভি সমান আর টি, আর সমান পিভি বাই টি। টি কেলভিন স্কেলে উষ্ণতা। আর সমান পি এর মাত্রা এম এল টি মাইনাস 1 টি মাইনাস 2, আয়তনের মাত্রা এল কিউব। এম এল টি মাইনাস 1 টি মাইনাস 2 ইন্টু এল কিউব। এম এল স্কোয়ার টি মাইনাস 2, নিচে টি আছে, টির মাত্রা হলো কেলভিন, কেলভিন স্কেলে কে। অতএব আর এর মাত্রা হবে এম এল স্কোয়ার টি মাইনাস 2 ইন্টু কে মাইনাস 1। এমন দুটি রাশির নাম লেখো যাদের একক একই কিন্তু স্কেলার রাশি এবং অপরটি ভেক্টর রাশি। দ্রুতি এবং বেগ। দ্রুতি স্কেলার রাশি, বেগ ভেক্টর রাশি। এই দ্রুতি এবং বেগের একক একই কিন্তু দ্রুতি স্কেলার রাশি, বেগ ভেক্টর রাশি। বল সংযোজনের সামুদ্রিক সূত্রটি চিত্র সহ লেখো। 67 নম্বর পৃষ্ঠার 2-এর দিকের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 2-এর পাঠের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। বল ও সংযোগের সামুদ্রিক সূত্রটি, এই উত্তরটি তোমাদের লিখতে হবে। একটি স্পর্শহীন বলের নাম হলো মহাকর্ষীয় বল, তড়িৎ বল। 5 কেজি ভরের বস্তুকে মেঝেতে স্থির অবস্থায় রাখা আছে। বস্তুটির ওপর লম্ব প্রতিক্রিয়া বলের মান কত? ডাব্লু সমান mg। 5 গুণিতক 9.8/10, পয়েন্ট তুলে 10 কাটাকাটি করলে হবে 5 × 10 49 নিউটন। রাদারফোর্ড আলফা কণা পরীক্ষায় প্রধান দুটি সিদ্ধান্ত লেখো। 184 নম্বর পৃষ্ঠায় 6-এর দাগের 1-এর পাঠের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 6-এর দাগের 1-এর প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। সিদ্ধান্তগুলো তোমরা দেখো। এই সিদ্ধান্তটি তোমাদের উল্লেখ করতে হবে। সমসংখ্যক
ইলেকট্রন বিশিষ্ট একটি ক্যাটায়ন ও অ্যানায়নের উদাহরণ দাও। খাতায় করে দিলাম, তোমরা দেখো। ক্যাটায়ন হলো সোডিয়াম, অ্যানায়ন হলো ফ্লোরাইড। ব্যাখ্যাটি তোমরা দেখো। পরমাণু নিউক্লিয় বল, পরমাণুতে নিউক্লিয় বল এর ভূমিকা 189 নম্বর পৃষ্ঠা 18 দাগে একের বারের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। এই নিউক্লিয় বল কাকে বলে, এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। আয়নন শক্তি কাকে বলে, 192 নম্বর পৃষ্ঠায় 21 দাগে 3 পাটের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। মোলের পরমাণুর আয়নন শক্তি কাকে বলে, এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। উত্তরটি তোমরা দেখো। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো। গ্রুপ ডি 4 দাগে সাধারণ তুলনার সুবিদিতা বলতে কি বোঝো? 27 নম্বর পৃষ্ঠায় 11 দাগের একের বারের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। সাধারণ তুলনার সুবিদিতার দুটি শর্ত, 27 নম্বর পৃষ্ঠায় 11 দাগের 3 বারের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। সাধারণ তুলনার সুবিধা বলতে কি বোঝো, এই উত্তরটি তোমাদের লিখতে হবে। আর 3 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। উত্তরগুলো তোমরা দেখো। সাধারণ তুলনার সুবিদিতা, সাধারণ তুলনার সুবিধা শর্ত, 3টি শর্ত দেওয়া রয়েছে। 3টি শর্ত তোমাদের উল্লেখ করতে হবে। লেখচিত্রের সাহায্যে এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার সূত্রটি প্রমাণ করো। 49 নম্বর পৃষ্ঠা 6 দাগে 2 পাটের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 2 প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। এই উত্তরটি তোমাদের লিখতে হবে। রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রটি লেখো। 93 নম্বর পৃষ্ঠা 1 দাগের 1 পাটের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রটি বিবৃত করো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। এই প্রশ্নের উত্তরটি খাতায় করে দিলাম, তোমরা দেখো। বস্তুর ভর m1 সমান 5 কেজি, প্রাথমিক বেগ u1 সমান 20 সেন্টিমিটার পার সেকেন্ড, প্রথম খণ্ডের ভর m2 সমান 2 কেজি, প্রথম খণ্ডের বেগ v1 সমান -30 সেন্টিমিটার পার সেকেন্ড, দ্বিতীয় বস্তুর ভর m3 সমান 5 - 2 সমান 3 কেজি, দ্বিতীয় খণ্ডের বেগ সমান v2। ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী m1 u1 সমান m2 v2 প্লাস m3 v2। 5 কেজি গুণিতক 20 সেন্টিমিটার পার সেকেন্ড সমান 2 কেজি ইন্টু -30 সেন্টিমিটার পার সেকেন্ড প্লাস 3 কেজি ইন্টু v2। 20 × 100 কেজি সেন্টিমিটার পার সেকেন্ড -60 কেজি সেন্টিমিটার পার সেকেন্ড প্লাস 3 কেজি প্লাস v2। 100 মাইনাস আছে সমান চিহ্ন এই পাশে এলে প্লাস 60 কেজি সেন্টিমিটার পার সেকেন্ড সমান 3 কেজি ইন্টু v2। 160 কেজি সেন্টিমিটার পার সেকেন্ড সমান 3 কেজি প্লাস ইন্টু v2। কেজি কেজি কেটে গেছে, v2 সমান 160/3 সমান 53.33 সেন্টিমিটার পার সেকেন্ড। দ্বিতীয় খণ্ডটির গতিবেগ 53.33 সেন্টিমিটার পার সেকেন্ড, বস্তুর দিকে গতিশীল। আইসোটোপ কাকে বলে? 188 নম্বর পৃষ্ঠায় 15 দাগের 1 পাটের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। আইসোটোপ কাকে বলে?
আইসোটোপের রাসায়নিক ধর্ম অভিন্ন হয় কেন? 195 নম্বর পৃষ্ঠা 16 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 16 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। পরমাণুতে এম ও এল কক্ষের মধ্যে কোন কক্ষের শক্তি বেশি? এম কক্ষের শক্তি বেশি। পরমাণুর ইলেকট্রন দ্বারা শক্তির বিকিরণ ঘটে। পরমাণুর ইলেকট্রন দ্বারা শক্তির বিকিরণ কখন ঘটে? শক্তির পরিবর্তন যখন হয়, ত্বরণ যখন হয়, তাপীয় বিকিরণ যখন হয়। পরমাণু ও আয়নের মধ্যে কে বেশি সুস্থিত এবং কেন? 196 নম্বর পৃষ্ঠার 22 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। 22 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, কমেন্ট করো। আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো। আমাদের ভিডিওগুলি আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে নোটিফিকেশানটি তোমাদের কাছে পৌঁছে যাবে।